আসসালামু আলাইকুম বন্ধুরা। রোজার ইফতারিতে আমরা কিন্তু সবাই বেগুনি খেতে পছন্দ করি, তবে অনেক সময় দেখা যায় বেগুনি তৈরি করার পর কিছুক্ষণ পরে আর মুচমুচে থাকে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুনি তৈরি করলে 4 থেকে 5 ঘন্টা এই বেগুনিটা মুচমুচে থাকবে। তো প্রথমে এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এখন এটাকে আমি একসাথে ভালোভাবে চেলে নেব। এটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে অনেক দলা ভাব থাকে, এজন্য এটাকে চেলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু প্রচুর দলা ভাব ছিল। এখন এটাকে আমরা চামচের সাহায্যে এইভাবে করে চেলে নেব। আর এই দলা ভাব থাকলে কিন্তু বেসনের ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে না। তো এটাকে আমাদের চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এই কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু এই বেগুনিটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তবে আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। তো এর মধ্যে 1 চিমটি আদা বাটা, 1 চিমটি রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটির থেকে একটু বেশি বেকিং সোডা। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা যদি হুবহু এই রেসিপিটি ফলো করে এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে পারো, দেখবে তোমাদের বেগুনিও একেবারে পারফেক্ট মুচমুচে হবে। যেমন এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি, বেকিং সোডা ব্যবহার করেছি, আর বেসন আর চালের গুঁড়োটা কিন্তু আমি এখানে চেলেও নিয়েছি। তো প্রত্যেকটা স্টেপে কিন্তু এখানে ফলো করতে হবে। তো আমি ভালোভাবে কিন্তু এই ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি, আর মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। এখানে আমি একটা এরকম গোল বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা দিয়ে আজকে আমি বেগুনি তৈরি করে নেব। তো বেগুনটাকে আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা টাইপের যেসব বেগুনি রয়েছে সেসব বেগুন দিয়েও এই বেগুনিটা তৈরি করে নিতে পারেন। তো বেগুনটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পরে আমাদের ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, আর এটাকে আমি সামান্য একটু আবার হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম হবে। একটা আঙ্গুল ডুবিয়ে নেওয়ার পরে আঙ্গুলটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না, মানে আমাদের ব্যাটারটা একেবারে তৈরি। এদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন এই তেল থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই গরম তেল হতে হবে। এই তেলটাকে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে এই বেগুনি কিন্তু মুচমুচে হবে এবং এই বেগুনিটা খুব কম তেল শোষণ করে নেবে। তো আমাদের বেগুনির ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি। এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো আমরা যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। আর এই কাজটা কিন্তু আগে থেকেই করে রাখা যাবে না। আগে থেকে এই হলুদ লবণ মেখে রাখলে দেখা যাবে বেগুন থেকে পানি ছেড়ে দেবে আর বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে। এজন্য ভাজার ঠিক আগ মুহূর্তে এই কাজটা করে নিতে হবে। বন্ধুরা, এখানে বেগুনটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে কাটা যাবে না। বেশি মোটা হলে দেখা যাবে এটা ভিতরটা পারফেক্টভাবে সিদ্ধ হবে না, আর পাতলা হলে এটা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়ামভাবে এটাকে কেটে নিতে হবে। তো লবণ মরিচটা মেখে নেওয়ার পর এখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তবে এ সময় কিন্তু চুলার হিট অবশ্যই হাই হিটে রাখতে হবে, আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর বেগুনিটা দিয়ে দেওয়ার পরে চুলার হিট আমরা মিডিয়াম করে দেব। তো বেগুনিগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব। আপনারা হয়তো অনেকে অনেকভাবে বেগুনি তৈরি করে খেয়ে থাকবেন, কিন্তু একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। দেখবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে, কারণ মুচমুচে বেগুনি খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো বেগুনিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আসছে রোজায় আমার এই বেগুনির রেসিপিটি তোমাদের খুবই উপকারে আসবে। বিশেষ করে যারা মুচমুচে বেগুনি খেতে পছন্দ করো, আর বাসায় যদি তোমরা একবার এই বেগুনিটা তৈরি করে কাউকে খাওয়াও, দেখবে সে প্রতিদিন ইফতারিতে এরকম মুচমুচে বেগুনি চাইবে। এখানে প্রত্যেকটা বেগুনি কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তারাও এই রমজানে এরকম মুচমুচে বেগুনি খেতে পারে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।